আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ বিরতির পর আমি আপনাদের মাঝে আজকে একটি পিএলপি ফাইল শেয়ার করব। এই ফাইলটি ডাউনলোড করে আপনারা নিজেদের জন্য সুন্দর করে একটি ঈদ মোবারক পোস্টার ডিজাইন করতে পারবেন। এই ফাইলটি সম্পূর্ণ ফ্রি, তবে ডাউনলোড করার ক্ষেত্রে 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর এই 6 সংখ্যার পাসওয়ার্ড ভিডিওর নির্দিষ্ট একটি অংশে কিছুক্ষণ পর পর দেখানো হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড কালেক্ট করবেন, তারপরে ফাইলটি ডাউনলোড করবেন। ফাইলটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে হবে। ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে ওইখানে গুগল ফর্মের একটি লিঙ্ক পাইবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে একটা এইরকম ইন্টারফেস শো করবে। তো উপযুক্ত বিষয়টা আপনি 1 মিনিট সময় নিয়ে মনোযোগ সহকারে পড়বেন। পড়ে এই যে এইখানে পাসওয়ার্ডটা লিখে সাবমিটে ক্লিক করবেন, তাহলেই আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম পিক্সেল ল্যাব। এই সফটওয়্যারটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকের ক্ষেত্রে নতুন ভার্সনে কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে পুরান ভার্সন ডাউনলোড করে নেবেন গুগল থেকে। আর খুঁজে যদি না পান, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো সফটওয়্যারটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম উপরে 3 ডট আছে ডান দিকে, এইখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ দিকে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে একবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার উপরে বাঁ দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফাইলটি ডাউনলোড করেছিলেন শো করবে। তো ওইখান থেকে আপনি কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরকম দুটি লেখা আসবে, আপনি ওপেন অনলি এখানেতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে দেখেন পোস্টারটি এখানে শো করতেছে। তো সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ছবি পরিবর্তন করার। তো ছবি পরিবর্তন করার জন্য এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন ছবিটি কোথায় আছে। ছবিটি এইখানে আছে লক অবস্থা, এটাকে আনলক করে দেবেন। আনলক করে ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই মাঝখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে বাঁ দিকে দেখতে পাবেন রিসিলেক্ট আছে, এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে থাকা সকল ছবিগুলা এখানে ওপেন হবে। আপনি আপনার পছন্দ মতন ছবিটা এইখান থেকে সিলেক্ট করবেন। আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা ছবি এখান থেকে রিসিলেক্ট করে পুনরায় দেখাই দিতেছি। আমি এই ছবিটি অ্যাড করব। ছবিটি এখন পজিশন মতন বসায় নিলাম। এখন প্রয়োজন হচ্ছে নাম পরিবর্তন করার। আবার উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নামটা কোথায় আছে। এটা একটি রাজনৈতিক পোস্টার, চাইলে আপনি রাজনৈতিক ব্যক্তিবর্গর ছবি অ্যাড করতে পারেন, অথবা যা আছে এখান থেকে কেটে দিয়ে সাধারণভাবেও ব্যবহার করতে পারবেন। নামটি লক অবস্থায় আছে, আনলক করে এই সাথেই পেন্সিল আইকন আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কেটে দিয়ে আবারও আপনি আপনার নামটা লিখবেন। লিখে ওকেতে প্রেস করবেন, দেখবেন নাম পরিবর্তন হয়ে গেছে। তো এখন প্রয়োজন হবে ছবিটি সেভ করার, সেজন্য এই যে শেয়ার অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ডাইমেনশন কাস্টম দেওয়া আছে, এটাকে আলট্রা করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার 5 থেকে 10 সেকেন্ডের ভিতরেই দেখবেন ছবিটি আপনার গ্যালারিতে শো হয়ে গেছে।